কার জন্য কাজ করিস তুই? আমি তোকে ওর নাম বলবো না। মেরে ফেললো রে। আয় ওঠ, আয় মানান। আরে দাবে মেরে ফেললি ওকে? হেফাজতে মৃত্যু তো খুব জটিল মামলা ক্ষেত্রে। ডিফেন্স কাউন্সিল ইন্দর মোহন জয়সওয়াল, 10 মিনিটে আমি তোমাকে এই কেসটা জিতিয়ে দিতে পারি। আপনি সাহায্য চাইলেন তো কার কাছে? আপনারই বিপক্ষের কাছে। কেডি আমাকে বলেছে যে ওই আমার কেস লড়বে। কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা এই লোকটি আমাদের সবার মাথা লজ্জায় নামিয়ে দিয়েছে, কারণ ইন্সপেক্টর দাবে পুলিশের নামে একটা বড় কলঙ্ক। প্রসিকিউশনের দলিল শোনার পর আমার এবং আমার মক্কেলের কাছে আর কোনো উপায় বেঁচে থাকে না এটা মেনে নেওয়া ছাড়া যে ইন্সপেক্টর দাবের দ্বারা না জেনে ভুলবশত মাননের খুন হয়েছে। এবার শুধু কেডি আমাকে বাঁচাতে পারে। প্রসিকিউশন, আপনার এই কেসের ব্যাপারে আর কিছু বলার আছে? নো ইওর অনার, মিস্টার জয়সওয়ালের পিছু হটে যাওয়াটাই এটাই প্রমাণ করে এই কেসটা একেবারেই একতরফা। ঠিক আছে, তাহলে এই কেসের ফয়সালা আমি শোনাবো আপনাদের 1 ঘন্টা বাদে, আফটার লাঞ্চ। দ্য কোর্ট উইল কন্টিনিউ আফটার লাঞ্চ। জাস্ট ওয়ান মোর থিং স্যার, সমস্ত সাক্ষীকেই কি লাঞ্চের পরে ওয়েট করতে হবে? আসলে কি ইন্সপেক্টর রাঠোর আর ওনার টিম পুলিশ স্টেশন ফিরে যেতে চাইছে। ঠিক আছে, ওদের প্রয়োজন নেই, ওদের যেতে দেওয়া যেতে পারে। এমনিতেও আমি আমার ফয়সালা ইন্সপেক্টর দাভের বিপক্ষেই তৈরি করেছি। দ্য কেস ইজ অ্যাজ গুড অ্যাজ ক্লোজ। থ্যাংক ইউ। বরুণ, এখনো সময় আছে। যদি আগামী 1 ঘন্টার মধ্যে কেডি এসে যায় না, তাহলে ও ইন্সপেক্টর দাবেকে বাঁচিয়ে নেবে। আর একবার ট্রাই করো না। আই এম রিয়েলি ওয়ারিড ফর কেডি। ব্যাড লাক দাবে, ব্যাড লাক। মিস্টার জয়সওয়াল, জল খান। এটা আপনি পানও করতে পারেন, অথবা চাইলে এতে ডুবে মরতেও পারেন। রেখে নিন, কাজে আসবে। আর মিস্টার দাবে কোনো সাধারণ মানুষ নয় ইওর অনার, ইনি একজন দায়িত্ববান পুলিশ অফিসার, যিনি আইনের সাহায্য নিয়ে একজন নিরীহ মানুষের প্রাণ নিয়েছিলেন। আমরা সবাই আইনের রক্ষক, আপনিও, আমিও, আর বিশেষ করে এই পুলিশ। কিন্তু আজ কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা এই লোকটি আমাদের সবার মাথার লজ্জায় নামিয়ে দিয়েছে, কারণ ইন্সপেক্টর দাবে পুলিশের নামে একটা বড় কলঙ্ক।
যদি আইনের রক্ষকই আইন নিজের হাতে তুলে নিয়ে নিজের অধিকারের অপব্যবহার করতে থাকে তো সাধারণ মানুষের ভরসা আইনের ওপর থেকে উঠে যাবে। এজন্য অত্যন্ত আফসোসের সঙ্গে এর জন্য ইন্সপেক্টর দাভেকে আমায় কঠোর থেকে কঠোরতম শাস্তি শোনাতে হবে। এই আদালত ইন্সপেক্টর দাভেকে মনন শ্রীবাস্তবের মৃত্যুর জন্য দোষী সাব্যস্ত করে ওকে ইওর অনার, ইন্সপেক্টর দাবে একেবারেই নির্দোষ। কেডি? ক্ষমা চাইছি ইওর অনার, আমাকে এই পোশাকে আদালতে আসতে হয়েছে। আমার কাছে কোনো সময় ছিল না আর কোনো উপায়ও ছিল না। ওটা এই কারণে ইওর অনার, কারণ ইওর অনার, আমার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে সেখান থেকে এটা একেবারেই স্পষ্ট যে এই কেসটার সঙ্গে জড়িত কোনো ব্যক্তি রয়েছে যে একেবারেই চায় না যে এই কেসটা আমি লড়ি। আর ইন্সপেক্টর দাবে ছাড়া পাক। প্রয়োজন নেই মিস্টার পাঠক। আপনি তো ঈশ্বরের কৃপায় অনেককেই জেলে পাঠিয়েছেন। আপনার তো শত্রুর কোনো অভাব নেই। ইওর অনার, প্রয়োজন নেই যে কিডন্যাপিং এর সম্পর্ক এই কেসের সঙ্গে। আর যদ্দূর এই কেসের সম্পর্কে মিস্টার পাঠক, আই এম সরি টু ইনফর্ম ইউ দ্যাট আপনি অনেক দেরি করে এসেছেন। মিস্টার জয়সওয়াল আপনার জায়গায় এই কেসটা লড়েছে আর হারও স্বীকার করেছেন, তাই না মিস্টার জয়সওয়াল? ইওর অনার, আমার কাছে দুটো প্রমাণ রয়েছে যেটা এই বিষয়টা একেবারেই স্পষ্ট করে দেবে যে যা হয়েছে তা দুর্ঘটনা নয়, একটা ষড়যন্ত্র। আই এম সরি কেডি, বাট ইউ আর টু লেট। আদালতের ফয়সালা লেখা হয়ে গেছে। ঠিক আছে ইওর অনার, আপনি আপনার কর্তব্য পালন করুন, আমি আমার কর্তব্য পালন করব। আপনি আপনার সিদ্ধান্ত শোনান। আমি উচ্চ আদালতে তার বিরুদ্ধে অ্যাপিল করব। সেখানে আমি আমার এই দুটো কাগজ রাখবো। কি জানি কবেকার তারিখ পাওয়া যাবে, কয়েকদিন পর, কয়েক মাস পর। কিন্তু তখন আমি যেই কাগজটা ওখানে রাখবো সেটা যদি আপনি এখনই আজকেই শোনেন তাহলে বিচারটা তাড়াতাড়ি হবে ইওর অনার। আর এটাই আমাদের কর্তব্য, কেননা জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। লুক কেডি, আমি সেন্টেন্স লিখে ফেলেছি। আমি মানছি ইওর অনার, যদি আমার কথা ঠিক হয় তাহলে আপনার কলম থেকে নির্গত বেশ কিছু কালি ব্যর্থ হবে। কিন্তু যদি আপনার কথা ভুল হয় তাহলে একজন নিপুণ পুলিশ অফিসারের জীবনটা ব্যর্থ হয়ে যাবে। প্লিজ ইওর অনার, আই রিকোয়েস্ট ইউ। ঠিক আছে, যা প্রশ্ন করার করো। ইওর অনার, আপনি অনুমতি দিলে আমি এই জামাটা পাল্টে আসতে পারি। নো নিড, প্লিজ প্রসিড। যে এই কেসটা আমি সলভ করতে পারিনি সেটা করবে তুমি, কেডি। ইটস অ্যান ওপেন অ্যান্ড শাট কেস। দরকার হলে কাগজে লিখে নিতে পারো আমাকে দিয়ে। সামান্য এই কিছু জিনিসের জন্য কাগজ নষ্ট করার কোনো দরকার নেই, SMS পাঠিয়ে দিতে পারো। ইওর অনার, এটা মৃত মনন শ্রীবাস্তবের পোস্টমর্টমের রিপোর্ট আর রক্ত পরীক্ষার রিপোর্ট আছে। এটা অনুযায়ী মৃত্যুর পর ওনার রক্তে খুব ভারী মাত্রার কোডিন পাওয়া গিয়েছে। কোডিন ইওর অনার, যার ব্যবহার পেন কিলার অর্থাৎ ব্যথা উপশমকারী ওষুধগুলোই থাকে। সো পেইন কিলারের সবারই প্রয়োজন হতে পারে ইওর অনার। হতে পারে যে মনন শ্রীবাস্তবের পেইন কিলারের প্রয়োজন ছিল। প্রসিকিউটর ম্যাডাম, মননের শরীরে রোগের পরিমাণ খুবই কমই ছিল। ওই পেন কিলার্স শুধুমাত্র ওর চোটের ব্যথা দূর করার জন্য নিয়েছিল, আর তাও আবার গ্রেফতারের দিন সকালে। ইউ জাস্ট ক্র্যাক মি আপ মিস্টার পাঠক। এখন আপনি কি প্রমাণ করতে চান যে সকালবেলায় মনন শ্রীবাস জানতে পেরেছিল যে রাতে ইন্সপেক্টর দাবে ওকে মারবে, তার জন্য পেন কিলার সকালেই খেয়েছিল? অ্যাবসলিউট ননসেন্স। ননসেন্স না, কমন সেন্স।
সামান্য জ্ঞান প্রসিকিউটর ম্যাডাম, যেটা দুর্ভাগ্যবশত এতটা সামান্য থাকলো না। ইওর অনার, মনন শ্রীবাস্তব তখন স্বয়ং নিজেই নিজেকে ইন্সপেক্টর দাবের হাতে গ্রেফতার করালেন, যাতে নিজের গায়ে লাগা আঘাতের দায় তিনি উনার ওপর চাপাতে পারে। আর এটাই হলো আমার প্রথম দলিল। আর এটাকে আপনি প্রমাণ কি করে করবেন? গুড কোয়েশ্চেন ইওর অনার। এটা মনন শ্রীবাস্তবের মৃতদেহের কিছু ছবি। এই ছবিগুলোকে দেখলে পুরোপুরি বোঝা যায় যে ওনার শরীরের ঠিক ডান দিকটায়, শরীরের ডান দিকে ঠিক চোট লেগেছিল। আর প্রসিকিউশনের এক্ষেত্রে বক্তব্য হলো যে এই আঘাতটা ইন্সপেক্টর দাবে ওনাকে দিয়েছে। ইন্সপেক্টর দাবে, আপনি একটু আদালতকে বলবেন যে অধিকাংশ ক্ষেত্রে আপনি কোন হাতের ব্যবহারটা বেশি করেন, ডান হাত না বাঁ হাত? ডান হাত। তো তার মানে আপনি যদি কাউকে আঘাত করেন তো কোন হাত দিয়ে করবেন? ডান হাত দিয়ে। করুন। থ্যাংক ইউ ইওর অনার। যদি আঘাত করার জন্য কেউ তার ডান হাতের ব্যবহার করে থাকে, তো চোট বাঁ দিকে লাগে নাকি ডান দিকে লাগে? প্রসিকিউটর ম্যাডাম, আপনিও তো ডান হাতে, একটু উঠে দাঁড়াবেন প্লিজ। চলুন এবার আপনি আপনার ডান হাত দিয়ে আমাকে মারুন। আরে মারুন না, দারুণ সুযোগ এটা নিজের রাগ দূর করার। কমান। এইদিকে নয়, ডান দিকে। আমি আপনাকে কি করে ডান দিকে মারবো আমার ডান হাত দিয়ে? আমার প্রবলেম হবে। আরে চেষ্টা তো করুন। পসিবল নয়। এক্স্যাক্টলি মাই পয়েন্ট ইওর অনার। ডান হাত দিয়ে চেহারা বা শরীরে ঠিক ডান দিকে এত নিখুঁতভাবে এত গভীর একটা চোট দেওয়া অসম্ভব ইওর অনার। মনন শ্রীবাস্তবের ডান দিকে চোটটা ছিল, এটা মানে হলো আঘাতকারী লেফট হ্যান্ডেড আর ইন্সপেক্টর দাবে রাইট হ্যান্ডেড ইওর অনার। ইন্সপেক্টর দাবে মনন শ্রীবাস্তবের ওপর কোন রকম আঘাত করেননি, এটাই আমার দ্বিতীয় দলিল। অর্ডার অর্ডার। চলুন মিস্টার পাঠক, আপনার এই ইনক্রেডিবল ফাইট ক্লাস থেকে এটা প্রমাণ হয়ে গেল যে ওই আঘাতগুলো যেটা মনন শ্রীবাস্তব পেয়েছিলেন সেটা ইন্সপেক্টর দাবের জন্য নয়, কিন্তু আপনি না একটা ছোট বাট বড় গুরুত্বপূর্ণ জিনিস ভুলে যাচ্ছেন। আর সেটা হলো মনন শ্রীবাস্তবের মৃত্যু শরীরে লাগা আঘাতের জন্য হয়নি, বরং ঘাড় ভাঙার কারণে হয়েছিল। হ্যাঁ, এই বিষয়টা সম্বন্ধে খবরাখবর রয়েছে আমার কাছে প্রসিকিউটর ম্যাডাম। ইওর অনার, চিন্তার বিষয় হলো কোনো এক ব্যক্তি নিজের গায়ে লাগা আঘাতকে লুকিয়ে সে গ্রেফতার হয় আর তারপর ওই চোটের জন্যই অভিযোগ একজন পুলিশ অফিসারের দিকে দেয়। তারপর তার মৃত্যু হয় আর যার অভিযোগ ওই পুলিশ অফিসারকে দিয়ে থাকে। এটাকে কি বলবেন আপনি প্রসিকিউটর ম্যাডাম? কাকতালীয় দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র? ইওর অনার, আমি আদালতে এই আবেদন করছি যে যেই সিদ্ধান্ত আপনি নিয়েছেন তা কিছুদিনের জন্য স্থগিত করা হোক, যতক্ষণ না আমরা মননের মৃত্যুর রহস্যটা জেনে ফেলতে পারি। কেননা কোথাও না কোথাও এই ষড়যন্ত্রের উদ্দেশ্য ওর মৃত্যুর সঙ্গে যুক্ত রয়েছে। ইউ আর রাইট কেডি। তোমার পেশ করা এই দুটো তথ্যকেই অবজ্ঞা করা যায় না। এই জন্য তোমাকে আরো সময় দিয়ে এই আদালত এই কেসকে আগামী তারিখ পর্যন্ত মুলতুবি রাখছে। দ্য কোর্ট ইজ অ্যাডজর্নড। থ্যাংক ইউ ইওর অনার। আই এম সরি কেডি, কিন্তু যখন তুমি এলে না তো আমি জয়সওয়ালকে নিয়োগ করি। আর তারপর যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে দাবে। দেখ, পরিষ্কার বিষয় হলো যে মননের এই কেসটায় কেউ তোকে ফাঁসিয়েছে, কিন্তু কেউ তোকে কেন ফাঁসাবে? কারণ তুমি তো জানোই কেডি যে একজন পুলিশ ইন্সপেক্টরের অনেক শত্রু থাকে, কিছু ওই দিকে আর কিছু খোদ নিজের দিকে, লম্বা লিস্ট। এই আংটি দাবে, ওই মুখোশ পরা লোকটা যে আমার উপর হামলা চালিয়েছিল, ওর কাছ থেকে আমার হাতে এটা এসেছে। ওনার বেনামি বন্দুকটা আমি ফরেন্সিক্সে পাঠিয়েছি ওর আঙুলের ছাপের জন্য।
এটা আগে কোথাও তুমি দেখেছো কারোর হাতে? এই আংটি দেখে তো ছিলাম, কিন্তু মনে পড়ছে না। কিন্তু কেডি, সেটা কোন জায়গা ছিল যেখানে তোমাকে আটকে রাখা হয়েছিল? আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং আছে কোনো, প্রেস্টিজ টাওয়ার্স। এটা তো সেই জায়গা কেডি যেখানে আমি মননকে অ্যারেস্ট করেছিলাম। আচ্ছা, তার মানে আমার সন্দেহটা ঠিক। মননের ওই লোকটার সঙ্গে কোনো কানেকশন রয়েছে। মনে হয় সেই জেলে পাঠিয়েছে মননকে। কিন্তু মননের প্রাণ তো অন্য কেউ নিয়েছে, যে ওই রাতে পুলিশ স্টেশনে হাজির ছিল। মননের খুনি পর্যন্ত পৌঁছতে গেলে আমাদের সেই মুখোশধারী ব্যক্তিটাকে খুঁজে ফেলতে হবে। মননের ঠিকানাটা জানো তুমি? স্যার, আমি মানানের বাড়িতে পৌঁছে গেছি। না স্যার, দরজা খোলা ছিল। না, এখানে কেউ নেই। কিছু পেলেই আমি আপনাকে ফোন করছি। বাই। হো, বক্সিং ব্যাগ। ও ইয়া, ডাম্বলস। মনে হচ্ছে মানানের বডি বিল্ডিং এর খুব শখ ছিল। রক্ত? পেন কিলার্স। কেডি স্যার ঠিকই বলছিলেন, মানান পুরো প্ল্যানিংটা সকাল থেকেই করেছিল। এটাতেও রক্ত। মানানকে যে মেরেছিল সে এই কাপড়টা নিজের মুঠোয় বেঁধেছিল নিশ্চয়ই। বস, কি প্রবলেম হয়েছে? রক্ত? বরুণের সঙ্গে কখনো পাঙ্গা নিও না। ভালো ডায়লগ তো। আপনার পুরো নাম? মানে বাবুল প্রকাশ। বাবুল প্রকাশ বাবু, আপনি আদালতকে বলুন যে আপনি মননের বাড়িতে কি করছিলেন, আর আপনি আমার সহায়কের উপর হামলা কেন করলেন? আসলে মানে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমার মনে হয়েছিল ওর কারণেই আমি ধরা পড়ব। ধরা পড়ে যেতে পারতেন মানে? কোন অপরাধের জন্য? হ্যাঁ, আসলে যেদিন মননের মৃত্যু হলো সেদিন সে আমাকে ফোন করে নিজের বাড়িতে ডেকেছিল স্যার। বাবুল, এটা রাখ। তুই পাগল হয়েছিস নাকি? তুই আমাকে পয়সা দিচ্ছিস? হ্যাঁ, যাতে তোকে আমি মারি? হ্যাঁ, জখমটা ভেতরে হওয়া উচিত, যাতে বাইরে থেকে দেখতে না পাওয়া যায়। তুই একটা কথা বল, তুই সব কেন করছিস? দেখ, এত কিছু প্রশ্ন করলে আমি কিন্তু অন্য কাউকে খুঁজে নেব। এই টাকাটা ওকে দিয়ে দেবো। আরে না না, এইটা তো আমার প্রাণ। আর তুই যদি মার খেতেই চাস তোকে মেরে দিচ্ছি, আমার বাবার কি। কিন্তু শোন, বেশি লাগলে আটকে দিস, তা না হলে তুই তো গেলি, বুঝেছিস? ওটা টেনশন তুই নিস না। আমি তো মারবো। চল। টেনশন কিসের? চল শুরু টেনশন কর। তো তুই নিবি।
এটা আমার তরফ থেকে ফ্রি। হ্যাঁ রাঠোর স্যার, মানন বলছি। পুরো পাক্কা প্ল্যানিং হয়ে গেছে। ওই তবের ইনফর্মাররা জেনে গেছে যে ওরা আজ আমাকে প্রেস্টিজ টাওয়ারের কাছে পাবে। আচ্ছা, ইন্সপেক্টর রাথোর, আপনি কি এই কথাটা পুরো বিশ্বাসের সঙ্গে বলতে পারেন? হ্যাঁ, আমি তো সময়টাও ঠিকঠাক বলতে পারবো। 10টা থেকে 10:15 হবে স্যার। এই কি বলছিস তুই? মিথ্যে বলছে জজ সাহেব। আপনার যা কিছু বলার আছে এই কাঠগড়া এসে বলুন। স্যার, একটা মামুলি গুন্ডার কথায় আমার মতো সৎ পুলিশ অফিসারকে সন্দেহ করছেন? স্যার, এই বাবুলকে আমি অনেকবার অ্যারেস্ট করেছি। ও পুরনো বদলা নেওয়ার জন্য আমাকে ফাঁসাচ্ছে। জজ সাহেব, আমার কাছে মানন কোনোদিন কোনো ফোন করেনি। আচ্ছা, চলুন এই বিষয়টাকে স্পষ্ট করে নিই। সকাল 10:15টার সময় একটা নম্বরে উনি ফোন করেছিলেন। ওই নাম্বারটা হলো 93493921। ইওর অনার, আমি এই নাম্বারটা ডায়াল করার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। থ্যাংক ইউ, ইওর অনার। এটা তো আপনার পকেটের মধ্যে এই ফোনটা বেজে চলেছে। তার মানে হলো যে এই নাম্বারটা আপনারই, আর আপনি মননের সঙ্গে জড়িত ছিলেন। হ্যাঁ, আমি 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 মাননকে দিয়ে ইন্সপেক্টর দাবেকে ফাঁসানোর প্ল্যান করেছিলাম। সব বুঝেছিস তো? সব প্ল্যান অনুযায়ী হবে, কিন্তু ইন্সপেক্টর দাবে তোকে প্রেস্টিজ টাওয়ারে ধরবে, লকআপে তুই অজ্ঞান হওয়ার নাটক করবি, ডাক্তার আসবে, তোর আঘাত দেখবে, ইন্সপেক্টর দাবে সাসপেন্ড। প্ল্যান সিম্পল, ভেরি সিম্পল। কিন্তু রাঠোর স্যার, এতে আমার লাভটা কি হবে? ভেবে দেখে নে, যদি আর্মসের এই স্মাগলিং কেস ওপেন হয়ে যায় তাহলে সারা জীবনের জন্য হাজতে যাবি, কিন্তু আমি তোকে বাঁচিয়ে নেব। উপর পর্যন্ত সেটিং আছে আমার, সুযোগ পেলেই জেল থেকে ভাগিয়ে দেব। অন্য দেশে বেঁচে যাবি তুই, বুঝেছিস? সত্যি আমি দেশের বাইরে যেতে পারবো? ঠিক আছে, কিন্তু রাঠোর স্যার, এতে আপনার কি লাভ? আমি ইন্সপেক্টর দাবেকে খুব হিংসে করতাম। অনেক প্রমোশন যেটা আমার পাওয়া উচিত সেটা ও পেয়েছিল। যদি আর্মস স্মাগলিং এর কেসটা সলভ হয়ে যেত তাহলে ও আমার বস হয়ে যেত, যেটা আমি কোনোদিনও সহ্য করতে পারতাম না। এই জন্য আমি মানানের সাথে মিলে ইন্সপেক্টর দাবেকে সাসপেন্ড করার প্ল্যান বানিয়েছিলাম জজ সাহেব। সাসপেন্ড? স্রেফ সাসপেন্ড? ইন্সপেক্টর রাথোর, আপনি ইন্সপেক্টর দাবেকে বরখাস্ত করার জন্য নয়, বরং শুলে চড়ানোর একটা প্ল্যান করেছিলেন। না স্যার, আমি জানতাম না যে লকআপে মাননের মৃত্যু হয়ে যাবে, আর সেই অপবাদ ইন্সপেক্টর দাবের উপর আসবে। তাহলে তো এই বিষয়টা আপনার জন্য লাভদায়ক হলো। হ্যাঁ, কিন্তু কিন্তু আমি মাননকে মারিনি, আমি তোকে ছুঁইনি পর্যন্ত। ইয়েস মিস্টার পাঠক, আর এই ব্যাপারে সাক্ষী দুজন কনস্টেবল আর আসামি গুর্জর সিং দিয়ে দিয়েছিল। আর এটাই নয় মিস্টার পাঠক, আর আপনার অনুপস্থিতিতে এটাও প্রমাণ হয়েছে যে এই চারজনের মধ্যে কেউই ওই রাতে মনন শ্রীবাস্তবকে হাত লাগায়নি। না কনস্টেবল রাজারাম আর শিন্ডে, না গুর্জর সিং, আর না তো ইন্সপেক্টর রাঠোর। প্রতিজ্ঞা ঠিকই বলছে। ওই দিন রাতে কেউ না কেউ তো মননকে আঘাত করেছিল, যার জন্য ওর মৃত্যু হয়েছে। ইয়েস ইওর অনার,
আর সেই লোকটা আপনার সামনে দাঁড়িয়ে আছে, ইন্সপেক্টর দাবে। ওটা আমি ছিলাম না স্যার, আমাকে বিশ্বাস করুন। আমাকে বিশ্বাস করুন, আমিও মানানকে মারিনি জজ সাহেব। আমি আগে থেকেই জানতাম এর পেছনে রাঠোর সাহেবের একটা হাত আছে। কিভাবে? দেখ রাজারাম, তুই তো নতুন, তুই কিছু জানিস না। দেখ, এই রাঠোর সাহেব আর দাবে সাহেব দুজনের মধ্যে সবসময় ঝামেলা চলে, কোনো না কোনো কথা নিয়েই ঝামেলা। এখন এই ঝামেলার ফলটা দেখছিস তো, দাবে সাহেব ভেতরে, আর এখন দাবে সাহেবকে খুব বাজেভাবে ফাঁসানোর জন্য রাঠোর সাহেব ভেতরে গেছে। যেমন কর্ম তেমনি ফল। এমনিতে তোর কি মনে হচ্ছে সিন্ধে, ওই মানানের মৃত্যুর পিছনে কার হাত থাকতে পারে? ইন্সপেক্টর দাবের না ইন্সপেক্টর রাঠোরের? নিঃসন্দেহে দাবে সাহেব। আর ওই বেচারা রাঠোর সাহেব ওর উপর হাতই তোলেনি। আমি এখন কান মুলছি, আজকের পর থেকে কোনো কয়েদির উপরে হাত তুলবার আগে 100 বার ভাববো। ঠিক বলেছিস, একদম। আচ্ছা সিন্ধে, তুই প্রথম দিন কোর্টের পর কোথায় চলে গেছিলি? তুই এমনকি থানাতেও আসিসনি। আরে বাড়িতে গিয়েছিলাম, আমার জামাইবাবু এসেছে না কোলাপুর থেকে, ওনাকে দেখতে গেছিলাম। তোর চা ফুরিয়ে গেছে, আর আনাবো নাকি? আরে না না, ঠিক আছে। ওই মাস্কড ম্যান যে তোমাকে কিডন্যাপ করেছিল, ওই মানানকে মার্ডার করে থাকবে কেডি। এটা কি করে হতে পারে মিসেস বিলিমোরিয়া? সেদিন রাতে ইন্সপেক্টর দাবের সাথে পুলিশ স্টেশনে আরো 4 জন ছিল। ইন্সপেক্টর, 2 জন হাবিলদার, 1 জন কয়েদি, আর এই 4 জনই ওই দিন আদালতেও ছিল। আমরা দুজনই দেখেছিলাম না? তাহলে আই শিওর বরুণ, এই 4 জন পুরোটা সময় ওখানে ছিল? না স্যার, লাঞ্চ ব্রেকে ওই 4 জনই চলে গেছিল। আচ্ছা, আর ওই কয়েদি গুরজার সিং? স্যার, ও তো আগে থেকেই জামিন পেয়ে বাইরে। তাহলে তো এই 4 জনের মধ্যে যে কেউ হতে পারে, কেননা প্রেস্টিজ টাওয়ার আদালত থেকে মাত্র 20 মিনিটের দূরত্বে। স্যার, এর মানে হচ্ছে এটা হতে পারে যে এদের একজন লাঞ্চ ব্রেকে আদালত থেকে প্রেসিস টাওয়ার গেছিল আপনাকে মারতে। কিন্তু কে? সেই মিসেস বিলিমোরিয়া, যার আঙুলের ছাপ এই বন্দুকটায় রয়েছে, যে আমি ফরেন্সিক্সকে দিয়েছি। একটা কাজ কর বরুণ, ডক্টর রস্তোগিকে ফোন করার বল যে ইন্সপেক্টর রাথোর আর বাকি যে 3 জন রয়েছে তাদের সঙ্গে এই আঙুলের ছাপটা মেলানোর একটা চেষ্টা করুক। রাইট স্যার। ইওর অনার, আমি ফরেন্সিক্সের ডক্টর রস্তোগিকে অনুরোধ করতে চাইব যে উনি কাঠগড়ায় আসুক এবং আদালতকে বলুক যে যেই মুখোশ পরা ব্যক্তি আমার উপর হামলা করেছিল তার বন্দুকের পরীক্ষা করে কি পাওয়া গিয়েছে। আমি কোন রকম সন্দেহ ছাড়াই বলতে পারি ইওর অনার যে আমার হামলাকারী মননের হত্যাকারী, আর এই সময় সে এই আদালতে উপস্থিত রয়েছে। অনুমতি দিলাম। ডক্টর রস্তগি, আপনি কোর্টের গত হিয়ারিংয়ে গানের ফিঙ্গারপ্রিন্টের রিপোর্ট কেন পেশ করেননি? স্যার, বন্দুকের ওপর আঙুলের ছাপ পাওয়াটা খুব অসুবিধে হচ্ছিল। ওই লোকটি খুবই চালাক ছিল স্যার, ও নিজের হাতে সাবান লাগিয়েছিল, যার জন্য বন্দুকের ওপর কোনো ছাপ পাওয়া যায়নি। এটার মানে হলো আপনি এখনো পর্যন্ত ওই বন্দুকে কারোর আঙুলের ছাপ পাননি? আফসোস, পাওয়া যায়নি। ইওর অনার, মনে হচ্ছে মিস্টার জয়সওয়ালের মতনই মিস্টার পাঠকও নিজের সমস্ত বিশ্বাস একজন মানুষের উপরে রেখেছেন। টেনশন নেবেন না মিস্টার পাঠক, জল খান। হ্যাঁ, আই এম শিওর ইউ নিড ইট। আসলে মিস্টার জয়সওয়ালকেও আমি জল খাইয়ে সান্ত্বনা দিয়েছিলাম। ইওর অনার, আমি কনস্টেবল শিন্দেকে একবার কাঠগড়ায় ডাকতে চাইব। পারমিশন গ্রান্টেড। কনস্টেবল শিন্দে, যখন আপনি আর রাজারাম মননের চিৎকার শুনলেন তখন আপনারা ভেতরে গেলেন, ভেতরে গিয়ে কি করলেন আপনারা? আগে আমি ওকে জল খাইয়েছিলাম।
আপনি ওকে জল খাইয়েছিলেন, আর ও জল খেয়েও ছিল ইওর অনার, কেননা ফরেনসিক্স রিপোর্ট অনুসারে শেষ বস্তু যেটা মননের পেটে গিয়েছিল সেটা ছিল জল। আমি জেলের ডক্টর সদাশিবকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। ডক্টর সদাশিব, আপনি মননের মৃতদেহের পরীক্ষা করেছেন, আপনি ওর পোস্টমর্টেম রিপোর্ট বানিয়েছেন। আমার প্রশ্ন হলো আপনার কাছে যে একজন মানুষ যার ঘাড়ের হাড়টা ভাঙা রয়েছে সে কি এত সহজে জল খেতে পারে? না, যেভাবে ওনার মেরুদণ্ডের হাড়ের সাথে ওনার গলার খাদ্যনালীর পাইপ অর্থাৎ ফুড পাইপ ভেঙেছিল, দেয়ার ইজ ইম্পসিবল। এমন অবস্থায় ওনার মুখ থেকে ওনার পেট পর্যন্ত কিছুই পৌঁছবে না। তো যদি আমি এটা বলি যে জল খাওয়ার পরে ওর শরীরের হাড় ভেঙেছিল, সেটা কি আমার ভুল বলা হবে? না, এটাও হতে পারে। যেটার মানে এটা হতে পারে যে মননের মৃত্যু ইন্সপেক্টর দবের আঘাত করার জন্য নয়, অন্য কারোর আঘাতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এর সম্ভাবনা থেকেই যায়। অর্ডার অর্ডার। থ্যাংক ইউ ডক্টর সদাশিব। ইওর অনার, আমার পরবর্তী সাক্ষী ইন্সপেক্টর রাথোড়। ইন্সপেক্টর রাথোড়, এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে জল খাওয়া পর্যন্ত মনন জীবিত ছিল, আর ডক্টর সদাশিব ওখানে যাওয়ার পর তার মৃত্যু হয়। এর মাঝামাঝি ঠিক কি হয়েছিল? শিন্দে আর রাজা রাম আমাকে ওখানে ডেকেছিল। তারপর মননের অবস্থা দেখে আমি ডক্টর সদাশিবকে ফোন করি। তারপর শিন্দে আর রাজারাম ওকে নিয়ে, তারপর কি হলো সেটা আমি জানি না। বাকি কথা শিন্দে আর রাজারাম বলতে পারবে। চলুন, ঠিক আছে, ওকে জিজ্ঞেস করে নিচ্ছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। ওকে। আর শুনুন, একটা আপনার রাশিটা কি? রাশি? হ্যাঁ, আপনার রাশি। আপনার কন্যা, ফার্গো। কেন? না, এমনি জিজ্ঞেস করছি আমি। কেন মিস্টার পাঠক? আপনি কি এবার জ্যোতিষ বিদ্যার সাহায্যে খুনিকে খুঁজে বার করবেন, তার কুষ্টি তৈরি করে? হ্যাঁ, কিছুটা এরকমই ভেবে নিন। ইওর অনার, আমি আরো একবার কনস্টেবল শিন্ডেকে কাঠগড়ায় ডাকতে চাইবো। আগে আমি ওই বেহুশ মননকে... বেহুশ নয়, বেহুশ থাকার নাটক করা মননকে আপনি... আমরা ওকে বেঞ্চের উপর রেখেছিলাম। তো বেঞ্চের উপর রেখেছিলেন, তো ওর মাথার সামনে কে ছিল, আপনি না রাজারাম? আমার মনে হয়েছিল পাটা ধরে ফেলি, মানে বলতে চাই ওর পাটা ধরেছিলাম, আর মাথার দিকে ছিল রাজারাম। আইসি। আর তারপর? জল ঢালার পরও কিছু হয়নি। তখনই আমার ডাউট হয়েছিল যে ও মরে গেছে। 5 মিনিট পর ডক্টর সাহেব চলে এলেন। তো যখন আপনি জল আনতে গেছিলেন ওই সময় রাজারাম মননের সঙ্গে একা ওই ঘরে ছিলেন? হ্যাঁ স্যার। ধন্যবাদ। তাছাড়াও সিন্ডে সাহেব, আপনার রাশিটা কি? কি রাশি আপনার? মকর রাশি। মকর রাশি, ধন্যবাদ। আই ডোন্ট বিলিভ দিস মিস্টার পাঠক। আপনি এরও রাশি জানতে চাইছেন? ইওর অনার, এটা মার্ডারের কেস না নক্ষত্রের কেস? এত অধৈর্য কেন হচ্ছেন প্রসিকিউটর ম্যাডাম? বলছি আমি, একটু ধৈর্য ধরুন। কি রাশি বলেন আপনার? মকর রাশি। মকর, মকর, রাইট রাইট, ধন্যবাদ। রাজারামজি আসুন। হ্যাঁ, তো রাজারামজি, ওই দিন আপনি যখন মননের সঙ্গে একা ছিলেন তখন... না 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 না, আমি কিছু করিনি। আমি তো লাশটাকে, মানে বলছি মানানকে ছুঁইনি পর্যন্ত। যদি আপনি করেননি তো কে করেছে? কেননা কনস্টেবল শিন্ডে তো জল আনতে গিয়েছিলেন, আর যখন ডক্টর সদাশিব ওখানে পৌঁছলেন তখন এর মননের মৃত্যু হয়ে গিয়েছে। তার মানে হলো যে আপনি ওর গলাটা মোটকে দিয়ে ওর হত্যা করেছেন। না 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 না, সেটা আপনিই ছিলেন যে আমাকে ওই এয়ারপোর্ট থেকে অপহরণ করে ওই গুদামখানায় আটকে রেখেছিলেন। ওটা আপনিই ছিলেন যে নিজের মুখে একটা মুখোশ পরেছিলেন আর আমার উপর গুলি চালিয়েছিলেন। ওটা আপনিই ছিলেন না? না 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 স্যার, আমি কিছুই করিনি। দিব্যি কেটে বলছি, অন্য 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 কেউ ছিল, অন্য কেউ ছিল। আপনার 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 রাশিটা কি রাজারাম বাবু? মেষ রাশি হওয়া উচিত। হ্যাঁ, মেষ রাশি আপনার? হ্যাঁ। দিস ইজ অ্যাবসলিউটলি রিডিকুলাস কোয়েশ্চেনিং। আমার রাশি তুলো, জজ সাহেবের মিথুন রাশি। আই এম শিওর এই ইনফরমেশনটা আপনার কাজে আসবে, তাই না? ইওর অনার, প্লিজ ইনাকে বলুন মাঝখানে কথা না বলতে। মিস প্রতিজ্ঞা, প্লিজ ডোন্ট ইন্টারাপ্ট দ্য প্রসিডিংস।
থ্যাংক ইউ অনার। হ্যাঁ, তো রাজারামবাবু, আপনার আঙুলে এখানে কি হয়েছে? আঙুলে কেটে কেটে গেছে স্যার। কেটে গেছে? একটু ব্যান্ডেডটা খুলে দেখাবেন প্লিজ। দেখান একটু। না 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 ইওর অনার, প্লিজ। মিস্টার রাজারাম, প্লিজ কোঅপারেট। দেখান দেখান। রাজারামবাবু, আপনার আঙুল তো কোনোভাবেই কোথাও কাটা নয়। বরং এটা কি, এই দাগগুলো তো তখন হয়ে থাকে যখন বছরভর আংটি পরে তারপর খুলে রাখা হয়। ইওর অনার, এই আংটিটা আমি আমার মুখোশধারী হামলাকারীর কাছ থেকে পেয়েছি। হাতাহাতির সময় ওনার আঙুল থেকে আমার হাতে চলে এসেছিল। এটা রুবির রিং, ইওর অনার, মানিক, যেটা বিশেষ করে মেষ রাশির লোকেদের জন্য বেশ ফলদায়ক হয়ে থাকে। আমার পুরো বিশ্বাস রয়েছে ইওর অনার যে এটা আংটিটা রাজারাম বাবুর একেবারে ফিট হবে। কি বলেন? দেখি দেখি আপনার আঙুলটা দেখি। প্রথমবার কোনো পুরুষকে পড়াচ্ছি। বাহ, একদম ফিট করে গেল। কেননা আপনারই এই আংটিটা এখন রাজারাম বাবু আপনার স্বীকারোক্তি। মানে না ঘাটটা আমি মটকেছিলাম, আমি মটকেছিলাম। অর্ডার অর্ডার। ওই দিন সকালে আমি ইন্সপেক্টর রাঠোর আর মানানকে ফোনে কথা বলতে শুনে ফেলেছিলাম। এই রহস্যটা জেনে প্রথমে আমি ভেবেছিলাম যে ইন্সপেক্টর দাবেকে বলে দিই যে ইন্সপেক্টর রাঠোর ওনাকে ফাঁসাতে চলেছেন, কিন্তু তারপর আমি ভাবলাম যে এতে আমার কি লাভ হবে। সেই জন্য আমার মাথায় বুদ্ধি খেললো আর আমি নিজে অন্য প্ল্যান বানালাম। আমি বাকি হাবিলদারদের কাছ থেকে জানতে পারি যে ইন্সপেক্টর দাবের সব থেকে বড় শত্রু কে, আর তারপর ওদের মধ্যে একজন ভাস্কর শেঠির কাছে আমি পৌঁছি। সেই জন্য যখন মানান ব্যথা আর অজ্ঞান হওয়ার নাটক করছিল, তখন ইন্সপেক্টর রাঠোরের সঙ্গে সঙ্গে আমিও জানতাম আসলে সত্যিটা কি। আর যখন আমি স্টোররুমে কিছুক্ষণ একলা থাকার সুযোগ পেলাম, তখন আমি শিন্দে, হ্যাঁ একটু জল নিয়ে আনা, বুকে চিটিয়ে দেখি যদি জ্ঞান ফিরে আসে। মরবার নাটক করছিস না তুই? চল তোকে একেবারে মেরে দিই। যখন আমি জানতে পারলাম যে এই কেসটা কেডি পাঠক লড়ছেন, তখন আমি ভাস্কর রান্নার সাহায্য নিয়ে
আমি ইন্সপেক্টর দাবেকে ফাঁসিয়েছি 50 লাখ টাকার জন্য আমি এসব করেছি স্যার। দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। এই আদালত মনন শ্রীবাস্তবের খুনের অপরাধে হাবিলদার রাজারামকে গ্রেফতারের সঙ্গে পুলিশকে এই হুকুম দিচ্ছে যে ভাস্কর শেট্টিকে খুঁজে বার করে ওকে দ্রুত গ্রেফতার করা হোক। আর এই পুরো কেসেতে ইন্সপেক্টর দাবে নির্দোষ, অতএব এই আদালত ওনাকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। আরে প্রসিকিউটর ম্যাডাম, ওই জলের গ্লাসটা যেটা আপনি নিয়ে এসে দিয়েছিলেন, যদি আপনি ওইটা নিয়ে না আসতেন তাহলে এই কেসটা এতটা সহজ হয়ে যেত না। ধন্যবাদ আপনাকে। প্রয়োজন নেই মিস্টার পাঠক, যে আপনার ভাগ্য সবসময় আপনার সঙ্গ দেবে। তবে কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ কেডি। মিস্টার জয়সওয়াল, আজ বুঝতে পারলাম যে লোকে কেন বলে যে যখন কেডি আদালতে বলতে শুরু করে তখন শুধু কেডি শুনতে পাওয়া যায়। You're the boss, Katie. You are very kind, Mr. Jaswal.